আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গল্প শোনাই। একজন সম্মানিত আ বোনের গল্প, যে তার স্বামীকে আরবি ভাষা দিয়ে সাহায্য করেছে। বেশ কয়েক মাস আগে, আগের কথা ৬ বা ৮ মাস আগের কথা। হঠাৎ একজন আপু আমাদেরকে মেসেজ করলেন যে তিনি আরবি ভাষা শিখতে চান। ওকে, শিখেন। আমরা তো আর জিজ্ঞেস করি না কেন শিখতে চান? একেকজনের একেক উদ্দেশ্য থাকতে পারে, এটা তো আর জিজ্ঞেস করার প্রয়োজন নাই। তো উনি একটা কোর্সে ভর্তি হয়েছিলেন স্পোকেন অ্যান্ড রিডিং। যে উনি যেহেতু আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেছেন, তো উনার কিছুটা রিডিং ও দরকার, আবার স্পোকেন ও দরকার। কোর্স শেষ হইল যথারীতি। তিনি বেশ অনেক মনোযোগ দিয়ে পড়লেন। যেহেতু একটা উদ্দেশ্য আছে সামনে, সময় নষ্ট করলেন না। কোর্স শেষ হওয়ার পরে আমরা যখন মতামত নিতে গেলাম যে এখন তো শিখলেন, আ কি করতে চান? তিনি বললেন, "আলহামদুলিল্লাহ শিখেছি। কিন্তু আমি আরো কিছুদিন সময় দিতে চাই।" ওকে দেন। তাহলে পরবর্তী ব্যাচেও তিনি ভর্তি হয়ে গেলেন। এরপরে আমাদেরকে নিজেই ফোন দিয়ে বললেন যে, "আসলে আমি আরবি ভাষাটা শিখেছিলাম। একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হইলো যে আমার স্বামী থাকে আ মধ্যপ্রাচ্যের একটা দেশে। সে জেনারেল লাইন অনেক শিক্ষিত, ইঞ্জিনিয়ার। কিন্তু আরবি ভাষাটা তার শেখা হয় নাই এবং ব্যস্ততার কারণে শিখতেও পারছেন না। তো স্বাভাবিকভাবেই একজন স্বামী হিসেবে আমার সাথে কথা বলা হয়। তো আমি চেষ্টা করলাম যে আমার সাথে যখন কথা বলবে, কথা বলার ফাঁকে, ফাঁকে তাকে আমি আরবিতে কিছু শেখাতে শুরু করব।" তো এইজন্যই মূলত আমি যখন আপনাদের ২ মাসের কোর্সটা করছিলাম, তখন আমার আ মনে হচ্ছিল যে তাকে আরেকটু সময় দেওয়া উচিত। এবং আমিও এট এ টাইম শিখছিলাম। তো পাশাপাশি আমিও ২ মাস ৪ মাস একটা কোর্স করলাম। এই ৪ মাসে তাকেও একটু শিখাইতে লাগলাম। এখন আলহামদুলিল্লাহ উনার হাসব্যান্ড অনেকটা পারে। আর আমি আলহামদুলিল্লাহ আমার যত দুর্বলতা ছিল সকল দুর্বলতা দূর হয়ে গেছে। আপনাদের নির্দেশনা শীট, তারপরে যেভাবে বলেছেন সেভাবে প্র্যাকটিস করেছি। এখন আমার আ মোটামুটি আমি সবকিছুই বলতে পারি আলহামদুলিল্লাহ। তো আমরা চিন্তা করলাম যে একটা মহিলা তার স্বামীকে কতভাবে সাপোর্ট করতে পারে। এই সাপোর্টের চিন্তাটা আমার কখনো আসে নাই যে একটা মহিলা ভাষা শিখে তার স্বামীকে সেটা শিখাচ্ছে। তো টেকনিকটা কোথায় আসলে? স্ত্রী হিসেবে তার অধিকার, স্বামী তার সাথে কথা বলবে। এই কথা বলার সময়টাও অযথা গালগল্প না করে বা অযথা গালগল্প হইলেও সেটা আরবিতে হয়েছে। আরবি শিখতে হয়েছে। তো ৪ মাস ৬ মাস পরে আলহামদুলিল্লাহ এই আপুর নিজের মনের আশা পূর্ণ হইলো। আবার উনার হাসব্যান্ডের যেই চাহিদাটা ছিল, দরকারটা ছিল, সেটাও পূর্ণ হয়ে গেল। দারুণ কিন্তু একটা ব্যাপার। যাই হোক, আমাদের পরবর্তী ব্যাচ স্পোকেন অ্যান্ড রিডিং ব্যাচ 26 এতে ভর্তি চলছে এবং প্রায় শেষের দিকে। আপনার যদি আগ্রহ থাকে এখনো যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম।